আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশিয়ান সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সোহান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। আরসিজির সম্মেলনে দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিএনপিকে ভাঙার চক্রান্ত শুরু হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। ভাঙার জন্য সরকার নয়, তাদের অন্তর্কুণ্ডলী যথেষ্ট, বললেন ওবায়দুল কাদের। নতুন বছরের শুরুতেই চট্টগ্রামে বেড়েছে খুন। ৩ সপ্তাহে হত্যাকাণ্ডের শিকার ১০ জন। উদ্বিগ্ন না হয়ে তাদের উপর আস্থা রাখতে বলছে পুলিশ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রায় ১১ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিভিল মিলিটারি মানবিক সহায়তা কার্যক্রমের সমন্বয় গ্রুপ আরসিজির ৪র্থ সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য অবকাঠামো নির্মাণ করা হয়েছে, পরিচালিত হচ্ছে ত্রাণ বিতরণ কার্যক্রম। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ভৌত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, তাই পরিকল্পিতভাবে এ খাতে বিনিয়োগ করা হচ্ছে বলে জানান তিনি। শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল। দুর্যোগ প্রতিরোধ সম্ভব নয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো যায়। এ ব্যাপারে সবাইকে কার্যকর ভূমিকা পালনের আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও বিএনপিকে ভাঙার চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র পদে বিএনপি নির্বাচন করবে কি না তা রাতের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে বলেও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে ফুলেল শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল করে বিএনপি। এ সময় আরাফাত রহমানের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয়তাবাদী শক্তি ও জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। বলেন, অতীতের মতো এবারও বিএনপিকে বিভক্ত করার ষড়যন্ত্র সফল হবে না। যতবার বিপর্যয় এসেছে, জনগণকে সাথে নিয়ে তা মোকাবেলা করে বিএনপি নতুন জীবন লাভ করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভাঙার জন্য অন্তর্কোন্দল ও তাদের কলহই যথেষ্ট। সরকারের ভাঙার প্রয়োজন নেই। এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের একটি অংশের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। কাদের বলেন, বিএনপি এখন লেজে গোবরে অবস্থা। দলটির ভাঙার জন্য বাইরের শক্তির দরকার নেই বলে তিনি মনে করেন। তিনি বলেন, আওয়ামী লীগ শক্তিশালী বিএনপিকে চায়। উপজেলা ও সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি না এলেও তা প্রতিদ্বন্দ্বিতাহীন হবে না। নির্বাচন করার জন্য বহু দল আছে বলেও জানান ওবায়দুল কাদের। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবকাঠামো উন্নয়নে সরকার দ্রুততার সাথে কাজ করছে। এর সুফল দেশের সাধারণ মানুষ পাচ্ছে বলেও মনে করেন তিনি। বিএনপি যদি ভাঙনের মুখে যায়, তাহলে বিএনপির ঘরোয়া কলহ কোন দলের জন্যই বিএনপি ভাঙবে। আমাদের কোনো প্রয়োজন নেই বিএনপিকে ভেঙে ফেলার, বরং বিএনপি ঐক্যবদ্ধ থাকলে, অপোজিশন স্ট্রং থাকলে গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য এটা ভালো। গেটকো মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৭ ফেব্রুয়ারি ঠিক করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এই আদেশ দেন। বেলা 12:30টার দিকে বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে কারাগার থেকে হাজির করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তবে এজলাসের সামনে যে স্থানে বসানো হয় সেটি নিয়ে উষ্মা জানান বেগম জিয়া। বিভিন্ন আবেদনের পর শুনানির পর অভিযোগ গঠনের শুনানি শুরু করতে চায় দুদক, কিন্তু বিভিন্ন নথিপত্র পাওয়া যায়নি এমন অভিযোগে সময়ের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। তখন পরবর্তী তারিখ ঘোষণা করেন বিচারক। সেই সাথে সময়ের আবেদন নামঞ্জুর করে আসামি KM মোশাররফ হোসেন ও ইসমাইল হোসেন সাইমনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। 2007 সালের 2 সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ গোলাম শাহরিয়ার 13 জনের বিরুদ্ধে বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন। তদন্ত
করে 2008 সালের 13 মে জোট সরকারের প্রভাবশালী 9 সাবেক মন্ত্রী ও উপমন্ত্রী সহ মোট 24 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। নতুন বছরের শুরুতেই চট্টগ্রামে বেড়েছে খুনের ঘটনা। গত বছরের 31 ডিসেম্বর থেকে চলতি বছরের 23 জানুয়ারি পর্যন্ত মহানগরী ও জেলায় খুন হয়েছেন 10 জন। এদের মধ্যে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে 3টি। পুলিশের দাবি, এসব ঘটনায় গ্রেফতার করা হয়েছে আসামিদের। উদ্বিগ্ন না হয়ে সাধারণ মানুষকে তাদের উপর আস্থা রাখতে বলছে পুলিশ। এদিকে এই পরিস্থিতির জন্য বিচারহীনতার সংস্কৃতিকে দুষছেন বিশ্লেষকরা। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়া রিপোর্ট। হত্যাকাণ্ডের মতো ঘটনা দিয়ে বছরের শেষ আর নতুন বছরের শুরু হলো চট্টগ্রামবাসীর। গেল বছরের শেষ দিন 31 ডিসেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগের দুপক্ষের সংঘর্ষে নিহত হয় দাউদ সম্রাট নামে এক যুবলীগ কর্মী। 2 জানুয়ারি একই উপজেলার কুমিরা থেকে নিহাত নামে 6 বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয় পুকুর থেকে। এর একদিন পর নগরীর বন্দর এলাকার রেলওয়ে গেটে ছুরিকাঘাতে খুন হন আব্দুর রহিম নামে এক যুবক। 7 জানুয়ারি ডবল মোরিং এলাকা থেকে বস্তাবন্দি অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। একই দিনে নগরীর পতাঙ্গা এলাকায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় ফারুক নামে এক যুবককে। তার একদিন পরেই সীতাকুণ্ডের বারবকুণ্ডে ঘরে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এক মাদ্রাসা শিক্ষককে। একই দিন নগরীর পাহাড়তলি বাজারে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে নিহত হন সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল। পরে ঘটনা তদন্তে পুলিশ জানতে পারে পরিকল্পিতভাবে হত্যা করা হয় সোহেলকে। 15 জানুয়ারি নগরীর রফাবাদে এক নারীকে পিটিয়ে হত্যা করে তার স্বামী। 22 জানুয়ারি মধ্যরাতে মিরসরাইয়ে মাদকাসক্ত স্বামীকে জবাই করে হত্যা করে এক স্ত্রী। এসব খুনের ঘটনায় পুলিশের দাবি, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া স্বাভাবিক রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সব আসামিকেও গ্রেফতার করা হয়েছে। আমাদের যে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা খুবই ভালো আছে, স্টেবল আছে। আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটার পর এটার সাথে কারা জড়িত ছিল তাদেরকে শনাক্ত করা, তাদেরকে বিচারের আওতায় আনা। এদিকে বিশ্লেষকরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি আর পুলিশের উপর আস্থাহীনতায় বাড়ছে খুনসহ নানা অপরাধ। নির্বাচন উত্তর যে শিথিলতা, সে সব বিষয়গুলো মিলিয়ে আসলে খুনের কাজটা বেড়ে গেছে। এইভাবে চলতে থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি অতি সতর্কতার সাথে শক্ত হাতে এগুলো দমন না করে এবং পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারে, তাহলে এরকম চলতে থাকলে দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতির শুরু হবে। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। বরগুনায় 10ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণে ব্যর্থ হয়ে অভিযুক্ত ব্যক্তি ওই ছাত্রী ও তার মাকে মারধর করে বলেও অভিযোগ করা হয়। অসুস্থ ছাত্রীর চিকিৎসা চলছে স্থানীয় এক হাসপাতালে। এবার বরগুনা উপজেলার সাবেক হাওলা গ্রামের 10ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে স্কুল ছাত্রীটিকে বিরক্ত করত পাশের গ্রামের ইউসুফ, রুবেল ও ছগি। এরই জেরে বুধবার সন্ধ্যায় মেয়েটি বাড়ির পাশের পুকুরে হাত মুখ ধুতে গেলে তাকে ধর্ষণের চেষ্টা করে বখাটেরা। এ সময় মেয়েটির চিৎকার শুনে তার মা দৌড়ে গেলে তাদের দুজনকেই মারধর করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ধর্ষণের চেষ্টার জন্যই মেয়ে চিৎকার করছে, আমারে আর কি ডাক দিয়েছে। আমি গেছি, পরে মেয়েরও মারছে, আমারেও মারছে। পরে তো মেয়ে অসুস্থই পড়ে গেছে। এর আগেও এই ছেলে একে ডিস্টার্ব করছে, তার গার্ডিয়ান পক্ষকে জানানো হয়েছে, কিন্তু তারা বলছে তারা ক্ষমতার প্রভাব দেখাইছে আর কি। তারা 3-4টা ভাই তো, আর কোনো বিচারও সময় হয় নাই। নির্যাতনের শিকার ছাত্রী এখন বিপদমুক্ত, তবে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসক। তাকে যখন ধরাধরি করা হয়েছে কিংবা মারামারির একটা ঘটনা ঘটছে, তখন সে পেটে ব্যথা পাইছে। এ ঘটনায় 3 জনকে অভিযুক্ত করে মামলা করেছে নির্যাতনের শিকার মেয়েটির বাবা। পরে রুবেল নামের একজনকে আটক করেছে পুলিশ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নেটসি সিভিসি টাইল সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজের ধীরগতিতে চিন্তিত 11 উপজেলার কৃষকরা। যথাসময়ে কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্টদের। রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত।
স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ফসল রক্ষা বাঁধের কাজের ধীরগতিতে চিন্তিত সুনামগঞ্জের 11 উপজেলার কৃষকরা। এবার জমি থেকে পানি নেমেছে আগে ভাগেই। বোরো ধানের চারা রোপণও শুরু হয়েছে আগে, কিন্তু ফসল রক্ষা বাঁধের কাজের মন্থর গতিতে জেলা জুড়েই কৃষকরা শঙ্কিত। দায়িত্বশীলরা অবশ্য যথাসময়ে এই বাঁধের কাজ শেষ হবার আশ্বাস দিয়েছেন। সুনামগঞ্জ জেলার 37টি হাওরের বোরো ফসল রক্ষায় কাবিটা প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত ও ভাঙা বাঁধ মেরামতে প্রাথমিকভাবে 553টি প্রকল্প তৈরি করা হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নে 93 কোটি 47 লাখ টাকা বরাদ্দের জন্য পানি উন্নয়ন বোর্ডে চিঠি পাঠানো হয়। এরই মধ্যে 36 কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। প্রথম কিস্তির 16 কোটি 50 লাখ টাকা উপজেলা কমিটির সভাপতি ও সদস্য সচিবের যৌথ হিসাবের অনুকূলে ছাড়ও দেওয়া হয়েছে, কিন্তু সরেজমিনে বেশিরভাগ বাঁধের কাজ এখনো শুরু হয়নি। এ অবস্থায় সময়মতো বাঁধের কাজ শেষ হবে কিনা এই নিয়ে উদ্বিগ্ন কৃষকরা। কাজ যদি শুরু না হয়, আমরা কৃষকের যে ধান ফলারা এটিতে তো আসলে মানে অতটা নিশ্চয়তা নাই যে এটা কেমনে তারা তুলতে পারবো। গরম তো পুষ মাস চলে গেছে, কোনো বান্ধের কাজ হন না, নাইলে বান না বানলে তাদের ধান চলে যাবে। দুর্নীতির কারণে আজকো হাঁটাইব, কালকো হাঁটাইব, মাটি খাটায় না খাটাইনি পর্যন্ত আওরের বান ভাঙ্গে গেল। আওরের বানটা বুঝিনি, যদি আমরা কৃষকরা যদি আওর দুই রক্ষ হইতে তো আমরা শান্তি। বাঁধ সংস্কারের কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি করেছে স্থানীয় সংগঠন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন। আইন অনুযায়ী নভেম্বরের মধ্যে পিআইসি গঠন হওয়ার কথা, ডিসেম্বরের মধ্যে বাঁধের কাজ করার কথা, কিন্তু এখন পর্যন্ত 2টা থানা ছাড়া বাকিগুলোর কোনো পিআইসি গঠন হয়নি। তাইলে কাজটা শুরু হবে কবে? যথাসময়ে কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বাস্তবায়ন কমিটির মাধ্যমে প্রকল্পের কাজ আমরা ইতিমধ্যে 3টি উপজেলায় শুরু করেছি। বাকি উপজেলাগুলোর কাজ এই সপ্তাহের মধ্যে শুরু হবে। সুনামগঞ্জের 154টি হাওরে এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,15,615 হেক্টর। অনুকূল আবহাওয়া থাকায় আবাদের লক্ষ্যমাত্রা পূরণ হতে এবার প্রাকৃতিক কোনো বাধা নেই। পানি উন্নয়ন বোর্ডের নীতিমালা অনুযায়ী 15 ডিসেম্বরের মধ্যে হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করে 28 ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা। বিগত বছরগুলোতে আগাম বন্যায় বোরো ফসলের ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে দ্রুততম সময়ে ফসল রক্ষা বাঁধ শেষ করার দাবি হাওরবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। হবিগঞ্জের বানিয়াচংয়ে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়েছে। স্থানীয়রা জানান, জেলার বানিয়াচং উপজেলার জিটকা গ্রামের প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে গ্রামের সুরত আলীর সাথে আবু মিয়ার বিরোধ চলছিল। এরই জেরে আজ দুপুরে আবারও দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ট্যাটাবিদ্ধ হয়ে আহত হয় অন্তত 40 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহীর গোদাগাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহতের নাম জামাল। তিনি গোদাগাড়ি উপজেলার ময়নার টেটবের মাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে। স্থানীয়রা জানান, রাতে জামাল সহ কয়েকজন রাজশাহী গোদাগাড়ির সাহেবনগর সীমান্তের 1 নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নিহত হয় জামাল। এ নিয়ে চলতি সপ্তাহে 3 বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ। টেকনাফে র্যাবের গুলিতে 2 ব্যক্তি নিহত হয়েছে। নিহতরা মাদক ব্যবসায়ী দাবি র্যাবের। র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে টেকনাফের সাবরাং বাহারছড়া ঘাট এলাকায় বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে। গুলিতে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবারে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। লাইসেন্সবিহীন কোনো নৌযান সাগরে মাছ ধরতে পারবে না বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরু। সমুদ্র সম্পদ রক্ষায় সব ধরনের মাছ ধরার নৌযানকে শৃঙ্খলায় আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ, ব্যবস্থাপনা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২৬ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ৩ দিন ব্যাপী দ্বিতীয় চিটাগাং আইটি মেলা। এতে ৩০টি প্রতিষ্ঠানের ৫৮টি স্টল অংশ নিচ্ছে। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের ২টি সফটওয়্যার কোম্পানিও অংশ নেবে। আইসিটি খাতে প্রফেশনালদের নিরাপত্তা ও ঝুঁকি মোকাবেলায় করণীয় বিষয়ে কর্মশালা, মোবাইল কোম্পানি গ্রামীণফোনের আয়োজনে প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হবে। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বেড়ে যাওয়া সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও দমনে বগুড়ায় গঠিত হয়েছে সাইবার পুলিশ ইউনিট। দুপুরে বগুড়া পুলিশ সুপারের কনফারেন্স হলে এক অনুষ্ঠানে নবগঠিত সাইবার পুলিশ ইউনিটের উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন। এ সময় তিনি সাইবার অপরাধের কারণে দিন দিন খুন, ধর্ষণ, যৌন হয়রানি বাড়ছে বলে জানান। তিনি সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন। কক্সবাজারের মহেশখালীর উপজেলার কালারমাছ ছড়ায় কোল পাওয়ার জেনারেশনের অধিগ্রহণ করা জমির অবকাঠামোর ক্ষতিপূরণের প্রায় ২২ কোটি টাকা লোপাটের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে ভুক্তভোগীরা। ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় কিছু লোকজন মিলে এসব টাকা লোপাট করেছে বলে অভিযোগ করেন তারা। ভুক্তভোগীদের মধ্যে অধিকাংশই পান চাষি। এ ঘটনায় ডিসির নির্দেশে সকালে কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখার একটি দল সরেজমিন তদন্ত করতে গেলে ভুক্তভোগীরা সমবেত হয়ে প্রতিবাদ জানান এবং মানববন্ধন করে। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জনবল দ্বিগুণ করে মাদকমুক্ত দেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ। খুলনা মহানগরীর সিএসএস আভা সেন্টারে মাদক অপরাধ দমনে আইনের প্রয়োগ এবং কর্মকৌশল ও সক্ষমতা বৃদ্ধি শীর্ষক ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মাদারীপুরের সদর ও কালকিনি উপজেলায় ২টি স্থানে র্যাব সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ১১০ মণ জাটকা ইলিশ সহ ৩ জনকে আটক করেছে। এদের প্রত্যেককে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। জেলা মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর জেলা শাখার উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে চাঁদপুর রেড ক্রিসেন্ট ভবনে জেলার ১১০০ গরিব নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন চাঁদপুর রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারি। এদিকে জয়পুরহাটের জামালগঞ্জে ৩,২০০ অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে জামালগঞ্জ বাজার উন্নয়ন কমিটি ও রুকিন্দিপুর ইউপির উদ্যোগে পরিষদ চত্বরে এসব কম্বল বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আহসান কবির। জামালপুরের মেলান্দহে নিম্নমানের সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। দুপুরে উপজেলার চরপলিশে উত্তরপাড়া সড়কে মানববন্ধন করে কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী। কাজটি শুরু থেকেই নিম্নমানের পণ্য সামগ্রী ব্যবহার করে আসছে অভিযোগ তাদের। এতে নির্মাণের আগেই ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটি। দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯০ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে দুপুরে স্কুল চত্বরে এক সংবাদ সম্মেলন হয়েছে। আগামী ২৫-২৬ জানুয়ারি ২ দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে এতে জানানো হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল, আরসিজির সম্মেলনের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিএনপিকে ভাঙার চক্রান্ত শুরু হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। ভাঙার জন্য সরকার নয়, তাদের অন্তর্কোন্দলই যথেষ্ট, বললেন ওবায়দুল কাদের। নতুন বছরের শুরুতে চট্টগ্রামে বেড়েছে খুন, ৩ সপ্তাহে হত্যাকাণ্ডের শিকার ১০ জন। উদ্বিগ্ন না হয়ে তাদের উপর আস্থা রাখতে বলছে পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।